আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো গরুর দুধ দিয়ে সন্দেশ। এজন্য আমি 2 লিটার গরুর দুধকে 45 মিনিট জাল করে 750 মিলিলিটার করে নিয়েছি। দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এর সাথে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে গুঁড়া দুধটা ভালো মতো মিশিয়ে নেব। চুলার জালটা এই মুহূর্তে মিডিয়াম লোতে আছে। আর দিয়ে দিব সামান্য একটু লবণ, আর একটু এলাচ গুঁড়ার পরিবর্তে চাইলে এখানে গোলাপ জলটা ব্যবহার করতে পারেন। আর চিনি দিয়ে দিব আমি এখানে 1/3 কাপ করে, প্রায় হাফ কাপ থেকে বেশি চিনি অ্যাড করেছি আমি এখানে। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম অ্যাড করে নেবেন। তারপরে চিনিটা আমি এখানে দুধের সাথে মিশিয়ে জাল করে নেব। যখন দুধটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে হাফ কাপ ময়দা। এটা মিশিয়ে নিব। এরপর দিয়ে দিই, প্রথমে হাফ কাপ দিয়েছি, তারপরে হাফ কাপ থেকে আরেকটু কম, প্রায় সব মিলিয়ে আমি এখানে 1.25 কাপ ময়দা অ্যাড করেছি। করে একটা স্প্যাচুলা দিয়ে একদম লো আছে এটাকে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একদম ঘন করে মিশিয়ে নিব ভালো মতো। আর যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ এটা চুলে জাল করতে থাকবো, নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। যখন প্যান থেকে উঠে আসবে তখন বুঝবো যে এটা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনারা যখন বানাবেন তখন এই পর্যায়ে 2-3 চামচ ঘি দিয়ে দিবেন। আমার বাসায় ঘিটা একেবারে কম ছিল, আমি এটা প্লেটের মধ্যে দিয়েছি আর হাতে নিয়েছি বানানোর জন্য, এখানে দিতে পারিনি। তারপরে হয়েছে, হয় না যে তা না, কিন্তু ঘি দিলে আরও ভালো হবে, ঘি বা বাটার। আপনারা যখন বানাবেন ঘি বা বাটার 2-3 চামচ দিবেন, তাহলে আরও সুন্দর হবে, পারফেক্টভাবে এটা থেকে উঠে আসবে। এই যে উঠে আসছে। তারপরে যখন এরকম আমি একটা প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢেলে নিয়ে এক পাশে একটু বেশি রাখবো আর এক পাশে একটু কম রাখবো। যে পাশে কম রেখেছি ওই পাশে আমি একটু কালার অ্যাড করব। আমি এখানে রেড ফুড কালারটা অ্যাড করেছি। ওটা একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। এরপরে আমি হাতে ঘি মেখে এরকম শেপ দিয়ে নিয়েছি, আর একটা র্যাপারের উপরে ঘি মেখে নিয়েছি। এরপরে যেটাতে বেশি রেখেছি মিশ্রণ ওটা আগে দিয়ে দিলাম, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তারপরে কালার করাটা এর উপরে দিব, হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার পরবর্তী যত নতুন ভিডিও দিব সবগুলা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে লিখবেন। তারপরে এরকম করে আমি ফোল্ড করে নিব। এটা আপনারা দেখলে পারবেন, সহজ, এত কঠিন কিছু না। এরপরে আমি এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে 4-5 ঘন্টা রাখলে ভালো হবে, তাহলে এটা ভালো মতো সেট হবে। আমি বেশিক্ষণ রাখিনি, আমি আধা ঘন্টা পরে বের করে ফেলছি।
এই যে আধা ঘন্টা পর বের করে ফেলছি আমি। সেট হয়ে গিয়েছে, কিন্তু আরেকটু সময় বেশি রাখলে আরও ভালো সেট হতো। এই জন্য আপনারা যখন বানাবেন তখন প্রায় 3-4 ঘন্টার মতো রাখবেন। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।